কুম্ভ এক্সপ্রেস পেয়েছে হচ্ছে আমাদের আপগ্রেডেড এলএইচবি কোচ। দেয় না, বর্ধমানে দিলে অনেক লোকের যারা হরিদ্বার যাবে তাদের কিন্তু সুবিধা হয়। झुमका गिरा के गले लिखे बाजार में भाई की भीड़ स्लीपर আর জেনারেল লোকে বাথরুমের ভিতর থেকে মুখ বাড়াচ্ছে। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা বড় লম্বা ট্রিপে বেরিয়ে পড়েছি। আর এবারের ট্রিপটা কিন্তু অনেকটাই অন্যরকম আর অনেকটাই আপনাদের কাছে পরিচিত একটা ট্রিপ। আর আমার চ্যানেলে বা আমার জীবনে এই প্রথমবার এই ট্রিপটা হতে চলেছে। এই ট্রিপটা হচ্ছে কেদারনাথ আর বদ্রীনাথের উদ্দেশ্যে। কেদারনাথ আর বদ্রীনাথ আপনারা জানেনই যে খুব পপুলার দুটো ডেস্টিনেশন, তো সেই দুটো ডেস্টিনেশনই কভার করতে যাচ্ছি আজকে আমি। এখন আমি আছি হচ্ছে হাওড়া মেট্রোতে। এই দেখুন, এই যে হচ্ছে হাওড়া মেট্রো। আর এই পাশ থেকে এলাম, দিয়ে সোজা ওপরের দিকে উঠছি। অন্যদিন ব্লগ শুরু করি হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে থেকে, আর এবারে যাত্রা শুরুতে ব্লগটা শুরু করছি হচ্ছে হাওড়া মেট্রো থেকে। হাওড়া মেট্রো করে এলাম বলে আপনার জন্য হাওড়া মেট্রো থেকেই ব্লগটা স্টার্ট করছি। চলুন, আজকে আমার যাত্রা সারথি হচ্ছে ট্রেন নাম্বার 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। চলে এসেছি 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার কোচ হচ্ছে আজকে B3 আর সিট নাম্বার হচ্ছে 71 আর সাইড লোয়ার। এখনও ট্রেন দেয়নি। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 3:05, রিশিডিউল হয়েছে 1:10 থেকে। আর এখন সময় হচ্ছে 2:31। ট্রেন আসুক, ট্রেনে উঠে সমস্ত রকম ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, ট্রেনে উঠে গেছি। আর আমার সিট নাম্বার হচ্ছে এইটা 71 নম্বর সিট, সাইড লোয়ার। আর এটা সাইড আপার। আর এখানে একটা এরকম চার্জিং পয়েন্টও আছে। আর কিছু নেই, এদিকে পর্দা ফর্দা আছে। এদিকে হচ্ছে 3টে আপার, মিডিল আর লোয়ার। আর এদিকেও সেম আপার, মিডিল, লোয়ার। এখানে একটা সুন্দর আয়না আছে, টেবিল আছে, বড় জানলা, পর্দা। আর এখানে বেডরোল দিয়েছে, বালিশ, আর এই পাশে কম্বল। আর এসি কিন্তু প্রপারলি চলছে। এখানে 8 জনের জন্য কিন্তু 8টায় চার্জিং পয়েন্ট আছে। দেখুন, এখানে 3 জনের, এখানে 2 জনের 2টো। আর এখানেও দেখুন একটা করে চার্জিং পয়েন্ট আছে। এই কুম্ভ এক্সপ্রেসে আছে হচ্ছে টোটাল 16টা কোচ। তার মধ্যে একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, 2টো হচ্ছে এসি 2 টায়ার, 4টে হচ্ছে এসি 3 টায়ার, আর 2টো হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি, আর 2টো হচ্ছে স্লিপার, আর 2টো হচ্ছে জেনারেল। এই কুম্ভ এক্সপ্রেস যে ট্রেনটা আছে, এই ট্রেনটা আগে চলতে হচ্ছে নর্মাল ICF কোচে। আর 13 ডিসেম্বর 2023 থেকে এই কুম্ভ এক্সপ্রেস পেয়েছে হচ্ছে আমাদের আপগ্রেডেড এলএইচবি কোচ। এই আপগ্রেডেড এলএইচবি কোচগুলোর সুবিধা হচ্ছে, এই এলএইচবি কোচগুলো হচ্ছে ICF কোচের তুলনায় অনেক হালকা, এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডিতে তৈরি, তাই জন্যই হালকা। আর ICF যে কোচগুলো সেগুলো হচ্ছে মানে লোহার বডিতে তৈরি। সময় বিকেল 3:05। আমাদের ট্রেন 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে তার গন্তব্য দেরাদুনের উদ্দেশ্যে। আর হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত আজকে আমরা কভার করবো হচ্ছে 1537 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। আর এই যাত্রাপথ কমপ্লিট করতে আমাদের ট্রেন সময় নেবে হচ্ছে 26 ঘন্টা 50 মিনিট। হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত এই ট্রেনে টোটাল 21টা হল্ট আছে আর 332টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। চলুন তাহলে ভিতরে যাই, ভিতরে গিয়ে আবার আপনাদের সাথে বাকি সব কথা হচ্ছে। তাহলে 2024-এর কেদারনাথ যাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে। তাহলে সবাই মিলে একবার জোরে বলুন, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। আচ্ছা, চলে এসেছি হচ্ছে বাথরুমে। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এখানে আছে হচ্ছে আমার একটা বেসিন, আর এরকম কল। এখানে আছে হচ্ছে হ্যান্ড ওয়াশ। আর এদিকে আছে হচ্ছে একটা বড় সড়ো মিরার। আর এখানে হচ্ছে একটা জেট স্প্রে আছে। আর এটা হচ্ছে ফ্লাশের জল পড়ছে। আর এটা হাত ধরে বড় জিনিস করার জায়গা।
আর এখানে জামা প্যান্ট ঝোলানোর একটা হুক দেওয়া আছে। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম হেডে মশার ন্যাপকিন নেই। এখানে আছে হচ্ছে এরকম একটা বেসিন আর একটা আয়না, আর কল দিয়ে জল পড়ছে, আর এদিকে আছে হচ্ছে ডাস্টবিন আর ফায়ার এক্সটিংগুইজার। আমাদের এই কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলে, আর মঙ্গলবার আর শুক্রবার এই দুদিন চলে হচ্ছে উপাসনা এক্সপ্রেস। ট্রেন একই থাকে আর ওর নাম্বারটা খালি বদলে যায়। উপাসনা এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 12,327। আর আজকে আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর মিনিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এদেরকে একটা কথা বলাই হয়নি, এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই গেঞ্জিটাও কিন্তু নতুন, এই দুটোই ডিক্যাথলন থেকে কিনেছি। এই ব্যাগটা ডিক্যাথলন আমার বেশ পছন্দ হয়েছিল, এই জন্য ব্যাগটা কিনেছি। আর গেঞ্জিটাও মানে একটা ডিসকাউন্ট চলছিল, 299 টাকা নিয়েছে। গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোজনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে হাসিয়া। এবার আসবে ট্রেন নাম্বার 12,304, নিউ দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস। এবার আসছে 22,318 জম্মু তাওয়াই শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। চৌগ্রাম। আচ্ছা, আমরা এখন ঢুকবো হচ্ছে শক্তিগড়। আর ওই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বর্ধমান মেন লাইন, মানে যেটা ব্যান্ডেল থেকে আসছে সেটা হচ্ছে এই রাস্তাটার সাথে এসে এই কট লাইনের সাথে মিশছে, এই যে ওপর দিয়ে চলে যাচ্ছে। আমরা এখন ক্রস করছি ল্যাংচার সাম্রাজ্য শক্তিগড়। হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। সময় বিকেল 4:42। আমাদের ট্রেন পাস করছে হচ্ছে বর্ধমান জংশন। বর্ধমানে কোনো রকম অফিসিয়াল হল্ট নেই, অফিসিয়াল হল্ট হচ্ছে একদম ডাইরেক্ট গিয়ে আসানসোলে। বর্ধমানে কোনো অফিসিয়াল হল্ট নেই, তাও দাঁড়িয়ে গেছে সিগন্যাল পাইনি বলে। যাই হোক, তাহলে বর্ধমানের স্টপেজটা দিতেই পারে। রেল যে কেন এই কুম্ভ এক্সপ্রেসে বর্ধমানে দেয় না, বর্ধমানে দিলে অনেক লোকের যারা হরিদ্বার যাবে তাদের কিন্তু সুবিধা হয়, মানে নয় তাদেরকে আসানসোল যেতে হবে, নাহলে হাওড়া যেতে হবে ট্রেনটা ধরার জন্য। বর্ধমানে এটা স্টপেজ কিন্তু 2 মিনিট দিলেই ঝামেলা মিটে যায়। তালিত স্টেশন ছাড়লো, আর তার সাথে নিলাম হচ্ছে ট্রেন থেকে এরকম রেডিমেড কফি। এটার দাম নিচে হচ্ছে 25 টাকা। কফিটা বেশ ভালো খেতে। এখন পেরোচ্ছি হচ্ছে খানা জংশন। এই খানা জংশন থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে বোলপুরের দিকে, মানে যেটা এনজিপি যাচ্ছে, আর আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে আসানসোলের দিকে যাচ্ছে। এই যে এই লাইনটা চলে যাচ্ছে ওপর দিকে, দেখুন এই যে ব্রিজটা, এই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে বোলপুরের দিকে, মানে টুয়ার্ডস এনজিপি। দুর্গাপুর।
হচ্ছে সন্ধ্যে 6টা আর আমাদের ট্রেন হাওড়া থেকে 199 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের আসানসোল জংশন। আসানসোল হচ্ছে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ, আর আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। আসানসোলে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 50 মিনিট দেরিতে চলছে। আর আসানসোল জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে পাটনা, একটা চলে গেছে হচ্ছে গয়া, আর একটা চলে যাচ্ছে হচ্ছে আদ্রার দিকে। সময় সন্ধ্যে 6টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে আসানসোল জংশন থেকে। আসানসোলের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে চিত্তরঞ্জন। যাত্রাপথে এই 3 মক্কেলও ভার্চুয়ালি আমার সাথেই উপস্থিত ছিল। এটা আমরা পার করছি হচ্ছে সীতারামপুর জংশন। এই সীতারামপুর জংশন থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে বরাকরের দিকে, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে সীতারামপুর লিঙ্ক কেবিন হয়ে রূপনারায়ণপুরের দিকে। এদিকটা চলে যাচ্ছে হচ্ছে গয়া, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে পাটনার দিকে। আচ্ছা, আমাদের ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে সীতারামপুর জংশনে। এই দেখুন সীতারামপুর জংশন, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে। এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি, এটা দেখছেন, মানে এই যে স্টেশনের নামগুলো যে বোর্ডে লেখা থাকে, এখন আগে অন্য রকমের ছিল, এখন দেখুন অন্য রকমের হয়ে গেছে, মানে সুন্দর, মানে যেরকম ইন্ডিয়ার যেরকম ফ্ল্যাগের কালার ওরকম। সময় বিকেল 6টা বেজে 35 মিনিট, আর আমাদের ট্রেন হাওড়া থেকে 224 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনে। চিত্তরঞ্জনের স্টেশন কোড হচ্ছে CRJ, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আর এই চিত্তরঞ্জন স্টেশনে এই যে গাছের উপর পাখিগুলো ডাকে দেখুন, কিচির মিচির করে, কি সুন্দর শুনতে লাগে এখানে। এইখানে ওই সামনে সময় সন্ধ্যে 6টা বেজে 37, আর আমাদের ট্রেন চিত্তরঞ্জন থেকে ছেড়ে দিল। চিত্তরঞ্জনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে মধুপুর। সময় 7টা বেজে 47 মিনিট। হাওড়া থেকে 309 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডের যোশিডি জংশন বা সিডি স্টেশন কোড হচ্ছে JSME, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। যোশিডি জংশন, তার কারণ এখান থেকে যে মেন লাইন তো যাচ্ছে, আর তার সাথে হচ্ছে এখান থেকে বৈদ্যনাথ ধাম যাওয়ার লাইন আছে কিন্তু। আর যোশিডি তো আপনারা জানেন যে বাবাধাম বা বৈদ্যনাথ ধামের জন্য বিখ্যাত। সেই ভিডিও আমার চ্যানেলেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারেন। সময় হচ্ছে 7টা বেজে 57, আর আমাদের ট্রেন যোশিডি থেকে ছেড়ে দিল। যোশিডির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ঝাঝা। আমি ঝাঝায় নামছি না, কেননা নামতে দিচ্ছে না গেট খুলে, মানে বাইরের লোক উঠে পড়ছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ঝাঝা স্টেশন থেকে নিয়েছিলাম এরকম লিট্টি আর তরকারি 20 টাকার বিনিময়ে। আজকে রাতে ডিনার হচ্ছে ভাত আর চিকেন কারি। এটা বাড়ি থেকেই করে আনা, তো এটাকে আর খেয়ে নতুন করে কিছু বলার নেই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে। সময় রাত্রির 12টা, আর ট্রেন এসে পৌঁছে গেছে হচ্ছে পাটনা। পাটনা স্টেশন কোড হচ্ছে PNBE, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। প্রচুর লোক উঠবে, ওই জন্য আমি আর বাইরেটা যাওয়ার রিস্ক নিলাম না। এখানে ব্যাগ ট্যাগগুলো আছে, আর এখানে খুব ভিড়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন, আমি মানে ভিতর থেকে দেখাচ্ছি কীরকম ভিড়, দেখুন বাইরে, এই দেখুন লোকজন কিরকম উঠছে, দেখুন এই যে ভর্তি হয়ে যাবে এবারে। সময় হলো 12টা 8, আমাদের ট্রেন পাটনা থেকে ছেড়ে দিল। এরপর দাঁড়াবে হচ্ছে আড়ার বা বক্সার, আর সেগুলো আমি কভার করছি না। আজকের মতো শুভরাত্রি। লখনৌ মে সকাল 9:30, হাওড়া থেকে 1042 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে পৌঁছে গেছে উত্তরপ্রদেশের লখনৌ জংশনে। এটা হচ্ছে লখনৌ চারবাগ নর্দার্ন রেলওয়ে, আর এখানে স্টেশন কোড হচ্ছে LKW, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। ট্রেন কিন্তু এখানে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেট। সময় হয়েছে 9:47, আর লখনৌ থেকে ছেড়ে দিল। লখনৌ পরবর্তী স্টেশন হচ্ছে বেরিলি জংশন। ট্রেনে বিক্রি হচ্ছিল হচ্ছে সাইড প্যান্ট্রি থেকে এরকম ঝালমুড়ি কিনলাম, এইখানে 20 টাকা দাম নিয়েছে। ভালো কথা হচ্ছে কাজির ঝালমুড়ি।
আজকে ট্রেনটা এত লেট করে দিয়েছে, তাই জন্য কী হচ্ছিল জানেন তো, এই যে মানে ট্রেনের যে ক্রসিংগুলো সেগুলো ভালোভাবে দেখাতে পারছে না। কেননা এই ট্রেনের সাথে যে ট্রেনের ক্রসিংগুলো হওয়ার কথা সেই ট্রেনগুলো তো তাদের টাইমে বেরিয়ে গেছে, এই তো 2 ঘন্টা লেট বেরিয়েছে। আর তাই জন্যই মানে খুব একটা ক্রসিং আমি দেখতে পাচ্ছি না। এবার আসবে ট্রেন নাম্বার 12,332 জম্মু তাওয়াই থেকে হাওড়া হিমগিরি এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13,152 জম্মু তাওয়াই থেকে কলকাতা এক্সপ্রেসের সাথে। ঝুমকা গিরাগে বরেলি के বাজার में, সেই বরেলিতেই এসে পৌঁছে গেছি। আর সময় হয়েছে এখন 1:05 দুপুর। সময় দুপুর 1:05। হাওড়া থেকে 1277 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে উত্তরপ্রদেশের বেরেলি জাংশনে। বেরেলি স্টেশন করে হচ্ছে BE, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর বেরেলি থেকে নিলাম হচ্ছে এখন বিরিয়ানি। এবার ভেতরে গিয়ে দেখবো যে বিরিয়ানিটা কেমন খেতে। আর এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না, ছেড়ে দেবে। চলুন ভেতরে উঠে পড়ি। বেরেলি জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে মোরাদাবাদের দিকে, মানে যেদিকে আমরা যাব, আর আরেকটা যাচ্ছে হচ্ছে কাঠগোদামের দিকে, মানে নৈনিতাল। সময় দুপুর 2:30। হাওড়া থেকে 1367 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে মুরাদাবাদ জংশনে। মুরাদাবাদের স্টেশন কোড হচ্ছে MB, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 8 মিনিট। আর মুরাদাবাদ জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে আম্বালা, একটা দিল্লি, একটা রামনগর, আর আমরা এই থেকে গেলাম লখনৌর দিকে, এদিকে একটা লাইন চলে যাচ্ছে। আর মুরাদাবাদ বিখ্যাত হচ্ছে মুরাদাবাদি বিরিয়ানির জন্য। আপনারা নিশ্চয়ই উত্তর ভারতে অনেক জায়গাতেই দেখেছেন লখনৌ বিরিয়ানি, মুরাদাবাদি বিরিয়ানি, এই সেই মুরাদাবাদ। সময় বেলা 2:45, আর ট্রেন মুরাদাবাদ থেকে ছেড়ে দিল। মুরাদাবাদের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে লস্কর জংশন। আর মোরাদাবাদে দেখুন ওইখানে দাঁড়িয়েছে হচ্ছে কলকাতা অমৃতসর অকাল তখত এক্সপ্রেস। ভাই কি ভিড়, কি ভিড়! স্লিপার আর জেনারেল, লোকে বাথরুমের ভিতর থেকে মুখ বাড়াচ্ছে। এই দেখুন সেই ভিড় ভাই। এবার আসবে হচ্ছে বালুয়ালি স্টেশন। বালুয়ালি হচ্ছে উত্তরপ্রদেশের শেষ স্টেশন, তারপর থেকে শুরু হবে হচ্ছে উত্তরাখণ্ড। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে বালাওয়ালি স্টেশনে। এই যে স্টেশনটা আছে এটা হচ্ছে বালাওয়ালি স্টেশন। এই বালাওয়ালি হচ্ছে উত্তরপ্রদেশের শেষ স্টেশন আজকের যাত্রাপথের কুম্ভ এক্সপ্রেসের। এরপর পড়বে হচ্ছে গঙ্গা নদী, আর তারপরেই শুরু হয়ে যাবে আমাদের দেবভূমি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের প্রথম স্টেশন হবে হচ্ছে রেইসি। আমি আপনাদেরকে দেখাবো সেই গঙ্গা নদীর সুন্দর দৃশ্য কুম্ভ এক্সপ্রেসের ওপর থেকে। গঙ্গা নদী। এটা হচ্ছে রেইসি স্টেশন। এটা হচ্ছে উত্তরাখণ্ডের প্রথম স্টেশন। সময় এখন 4:37 বিকেল। আর হাওড়া থেকে 1508 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ডের প্রথম আমাদের ট্রেনের স্টপেজ লস্কর জংশনে। লস্করের স্টেশন কোড হচ্ছে LRJ, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট।
লস্কর জাংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাবে হচ্ছে দেরাদুন হরিদ্বার হয়ে, আর একটা চলে যাবে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট হয়ে জম্মু তাওয়ের দিকে। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ধরুন হরিদ্বার থেকে কলকাতা ফেরার ট্রেন পাচ্ছেন না, বা হাওড়া থেকে যখন ট্রেনে আসছেন তখন ট্রেনের টিকিট পাচ্ছেন না, তো আপনারা লস্কর পর্যন্ত যে ট্রেনগুলো আছে সেখানেও চলে আসতে পারেন। বা হরিদ্বার থেকে যদি লস্কর চলে আসেন, তো এখান থেকে যে ট্রেনগুলো আসছে মানে জম্মু থেকে, তো সেই ট্রেনে কিন্তু আপনারা আশা করি টিকিট পেয়ে যাবেন। লস্কর থেকে হরিদ্বার হচ্ছে মোটামুটি 35 থেকে 36 কিলোমিটার, আপনারা অটো পেয়ে যাবেন আসার জন্য। দেখুন এখানে লেখাই আছে প্লিজ চেঞ্জ হেয়ার ফর হরিদ্বার, দেরাদুন অ্যান্ড ঋষিকেশ। লস্কর জাংশন ছেড়ে দিল, আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে হরিদ্বার। ওই দিকে লাইনটা চলে যাচ্ছে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের দিকে, ওই যে লাইনটা, আর আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে হরিদ্বারের দিকে। সময় বিকেল 5:20 আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে হরিদ্বার। আর আমাদের ট্রেন মোটামুটি ধরুন ওই দেড় ঘন্টা 1.5-2 ঘন্টা মতো লেট করে দিল। তাহলে এবার চলুন আগে বাইরের দিকে যাওয়া যাক। হরিদ্বার আসতে না আসতেই বাঁদরের উৎপাত শুরু হয়ে গেছে, আর কিছু বলার নেই। হরিদ্বারে এই ট্রেনের হল্ট হচ্ছে প্রায় 10 মিনিট, তো আপনারা ধীরে সুস্থেই নামবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। চলুন এবারে বাইরে যাব। আমার এখানে রিটায়ারিং রুম বুক করা আছে, তো সেইখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাবো যে রিটায়ারিং রুম কেমন, আর তারপর বাকি যা যা করছি সব কিছু এই ব্লগেই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে হরিদ্বার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক আমি এই ওপর থেকে নিচের দিকে নামলাম, নেমে দেখবেন এখানে এরকম রিফ্রেশমেন্ট আছে, রিফ্রেশমেন্ট রুম বলে। ঠিক তার নিচেই আছে হচ্ছে একটা নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে, ওয়ে টু ডরমেটরি, এইখানেই ট্রেন রুমটা আছে। তাহলে নিচের দিকে যাওয়া যাক। এই যে লেখা দেখুন ওয়ে টু ডরমেটরি, এই নিচের দিকে নামছি। রিটায়ারিং রুমের নাম এন্ট্রি করার জন্য দেখুন এখানে লেখা আছে চিফ টিকিট ইন্সপেক্টর। এই অফিসে এসেই কিন্তু নাম এন্ট্রি করাতে হবে। এই হচ্ছে আমার নতুন ডরমেটরি, এই ডরমেটরি, এই দিদি সব সাফ সাফাই করছে। আর এখানে আছে 6টা বেড, আর এখানে একটা কুলার আছে, আর এখানে দেখুন এরকম 6খানা ফ্যান আছে, আর এখানে চার্জিংয়ের ব্যবস্থাও আছে, জামা প্যান্ট ঝোলানোর মতো হুকও করা আছে। আর এখানে এরকম এখানেটা বেশ ভালো, এখানে বেশ ওই জামা প্যান্ট রাখার মতো জায়গা করা আছে, ব্যাগও ওখানে রাখতে পারেন। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টাইল। আর এটা হচ্ছে চান করার জায়গা, আর এটাও চান করার জায়গা। আর এটা হচ্ছে বাইরে থেকে এসে ধোয়ার জায়গা, বা এখানে এই যে গিজার আছে, এখান থেকে গরম জল পড়ে। তো বিধ্বস্ত অবস্থায় একদম বসে আছি, এবার চান করতে হবে। চান টান করে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, তারপরে কোথায় কী করবো, মানে কোথায় খাবো, তারপরে একবার ভর্তি গৌরী ঘাটে যাওয়ার ইচ্ছাও আছে, দেখি কতদূর কী হয়, সব কিছুই আপনাদেরকে দেখাবো। সময় এখন সন্ধ্যে 7:15, আর আমি রিটায়ারিং রুম থেকে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়ে যাচ্ছে, হরিদ্বার স্টেশনের বাইরেই আছি। আর এখান থেকে এবার যাব হচ্ছে ওই কালকে সকালে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে যে সোনপুরাগের যে বাস, তা সেটা জিজ্ঞাসা করতে যাবো কখন কি টাইমিং বা আরও কিছু। আর গর্কিপৌরির ঘাটেও যাওয়ার ইচ্ছা আছে, আর বাঙালি খাবার খাওয়ার ইচ্ছা আছে। চলুন কী কী করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, যে এই যে আমি রিটার্ন রুমটা আছি, এটার ভাড়া পড়েছে আমার 24 ঘন্টার জন্য 143 টাকা। এই হচ্ছে আমাদের অতি পরিচিত হরিদ্বার স্টেশন, আর এই হচ্ছে সেই হরিদ্বার স্টেশনের শিব ঠাকুরের মূর্তি। এদিকে হচ্ছে হরিদ্বার স্টেশন, আর ঠিক তার অপোজিট সাইডে দেখুন অনেক রকম ফাস্টফুডের দোকান আছে। যেমন আমি এই দোকানটা থেকে খাচ্ছি হচ্ছে চাউমিন, এই যে চাউমিন তৈরি হচ্ছে দেখুন, এই যে নিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন। একটুখানি চাউমিনটা খেয়ে দেখা যাক। ভালো করে ভেজ চাউমিন, এখানে কিন্তু এগ ফেক পাবেন না। আচ্ছা দেখুন এই যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, নন্দা দেবী এক্সপ্রেস, এই গৌরীকুণ্ড, গুপ্তকাছ, রুদ্রপ্রয়াগ, এই বাসগুলো হচ্ছে সোনপ্রয়াগ যাবে। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে রাত্রি 2-2:30টার মধ্যে এখানে চলে আসবেন, তখনই মানে ওই 3-3:30 নাগাদ এখান থেকে ছেড়ে দেবে, তো তার মধ্যে আবার কালকে আবার আসতে হবে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর ঠিক তার নিচেই দেখুন এখানে চারধাম যাত্রা বুকিং অফিস। এটা হচ্ছে এই যে ছোট ছোট যে গাড়িগুলো আছে, এগুলোর বুকিং করতে পারেন এখান থেকে। এবার তাহলে চলুন আমি এবার হরকিপৌরির ঘাটের দিকে একটু যাই, ওটা একবার একটুখানি দেখে আসি, আর গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে আসি,
কেদার যাত্রার আগে। এখন সময় হচ্ছে রাত্রি 8:30 আর আমি পৌঁছে গেছি আমাদের সবার চেনা হরিদ্বারের বিখ্যাত হরকিপৌরি ঘাটে। চলুন একবার দেখে নিন হরকিপৌরি ঘাটের রাত্রিরের এখনকার রূপ। এখন চলছে শ্রাবণ মাস আর এখন একদম পুরো বোম ভোলেতে ভর্তি। হচ্ছে হরিদ্বারের ঘন্টা ঘর আর এই হচ্ছে হরকিপৌরির ঘাট। এইখানে গঙ্গা আরতি হয় আর ওই যে গঙ্গা মন্দির। আর এখানে দেখুন লোকজন কি সুন্দর পূর্ণ স্নান করছে, দেখুন একদম জল কম, সুন্দর মানে 1 হাঁটু করে জল আছে, সুন্দর লোকজন চান করছে। চলুন তাহলে কেদারনাথ দর্শনের আগে একটু মা গঙ্গাকে ছুঁয়ে নিই। ওম মা গঙ্গা। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর চলে এসছি হচ্ছে আগেরবার যেখানে খেয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে মাসির হোটেল। এই মাসির হোটেলেই খাবো আজকে। চলুন। 80 টাকার ভেজ থালি খেয়ে আজকের খাওয়াও শেষ করলাম এবং আজকের ভ্লগও শেষ করলাম। তাহলে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।